আপনি কখনো মা হতে পারবেন না। এটা জানার পরেও যদি কোনো ছেলে আপনাকে পছন্দ করে, বিয়ে করতে চায়, তো আপনি তাকে কি বলবেন? ক্লাস 10-এ থাকা অবস্থায় কিন্তু ডাক্তার আপুকে বলে দিয়েছে যে আপনি কখনো মা হতে পারবেন না। আর এটা জানার পর সে কিন্তু কখনো কোনো ছেলের সাথে চলাফেরা করে নাই। হচ্ছে গিয়ে কোনো প্রেম বা রিলেশন কিছুই করে নাই। আপু আমাকে বলছে, আমি চাই নাই আমার কারণে কোনো ছেলে কষ্ট পাক। তাও 2024 সালে একটা ছেলের সাথে আমার ফেসবুকে পরিচয় হয়। ছেলের বাসা হচ্ছে রাজশাহীতে, আর তার বাসা হচ্ছে ঢাকায়। শুরুর দিকে সে যে মা হতে পারবে না এই ব্যাপারটা সে গোপন করছিল। পরে হচ্ছে কি বলে দিছে সে তার সন্তানের মা হতে পারবে না কখনো। কিন্তু এদিকে ছেলেটা কিন্তু মেয়েটাকে প্রচুর ভালোবাসে। কারণে ছেলেটা সিদ্ধান্ত নেয় যে ছেলেটার মার সাথে বসে একটা সিদ্ধান্ত করবে। আপু আমাকে একটা কথা বলছে যেটা শুনে খুবই খারাপ লাগছে, যে আপু আল্লাহ চাইলে মরা গাছেও কিন্তু ফুল ফুটাতে পারে। এমনি আমিও মনে করি আমি কখনো কখনো মা হতে পারবো ইনশাল্লাহ। মানুষটা আমাকে বিয়ে করতে বলতেছে, জানি না কখনো বিয়ে হবে কিনা, কিন্তু তার প্রতি আমার কখনো সম্মান কমবে না। আপু জাস্ট আমাকে তার ছোট বোন ভেবে কথাগুলো শেয়ার করছিল। আর আপু চাইছে আমি যেন এই কথাগুলো আপনাদেরকে বলি, আপনারা সবাই আপুর জন্য দোয়া করবেন। তারপর ওই ছেলেটার সাথে সিদ্ধান্ত নেয় বিয়ে করার জন্য। ওই ছেলেটার সাথে বিয়ে হয়েছে। এমনভাবে চলে গেছে প্রায় 1-2 বছর। তখন ডাক্তার দেখালো আবার, তখন ডাক্তার বলল যে কখনো মা হতে পারবে না। তো ওই ছেলেটা তখন ছেলেটার মার সাথে শেয়ার করলো, আমার বউ কখনো বাচ্চার মা হতে পারবে না, ছেলেটা তার মাকে বলল। আর এই কথা শুনে ছেলেটার মার মুখ কালো হয়ে গেল। আর এইদিকে ওই আপুটা কান্না করতে করতে তার রুমে চলে গেল। বেশ কয়েক মাস পর মেয়েটা তার শাশুড়ি এবং জামাইকে নিয়ে বসলো এবং তার শাশুড়িকে বলল যে আপনি আপনার ছেলেকে আরেকটা বিয়ে করান আর আমাকে ডিভোর্স দিতে বলেন। আমি কখনো আপনাকে নাতি নাতনি দিতে পারবো না। আমি আপনার ছেলেকে অনেক বুঝাইছি, কিন্তু ও কোনো মতে রাজি হচ্ছে না। আপনি একটু বুঝান আপনার ছেলেকে। এমন কান্না ভেজা কথা শুনে শাশুড়ি বলল, একবার যদি তুমি বলো আমাকে ছেড়ে যাবা, আমার ছেলেকে ছেড়ে যাবা, পারবা তুমি আমার ছেলেকে ছেড়ে থাকতে, আমাকে ছেড়ে থাকতে? তখন আপুটা উত্তর দিল, না পারবো না। তখন আপু শাশুড়ি বলল, তাহলে বারবার বলো কেন ছেড়ে চলে যাবা আমাদেরকে? আমি তোমাকে আমার নিজের মেয়ের মতো দেখি। আমার সন্তান হচ্ছে না তাই বলে তোমাকে ছেড়ে দেব? আমি তোমাকে ভালো ডাক্তার দেখাবো। কিন্তু মা, কোনো কিন্তু মা না, আমি তোমাকে ভালো ডাক্তার দেখাবো। তারপরেও যদি সন্তান না হয় তাহলে আমরা একটা সন্তান দত্তক নিব। শাশুড়ির মুখে এমন কথা শুনে আপু অনেক কান্না করলো। তখন শাশুড়ি বলল, কান্না করিও না মা, সব ঠিক হয়ে যাবে। প্রতিটা মেয়ের জীবনে এমন একটা ভালো শাশুড়ি দরকার, যে বৌমাকে বউ না নিজের বাড়ির মেয়ের মতো দেখবে। সব শাশুড়ি বউ যদি এমন হতো তাহলে দেশে এত শাশুড়ি বউর মধ্যে যুদ্ধ হতো না। তো আমার গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন। আমাকে এক আপু এই গল্পটা লিখে পাঠাইছে, বলছে এই গল্পটা আমি বলতাম, আর আপুটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।